আমাদেরকে সর্বশ্রেষ্ঠ আকৃতি দিয়ে আল্লাহ পাক আমাদেরকে তৈরি করেছেন। পৃথিবীর ভিতরে যা কিছু দেখেন না কেন, চন্দ্র সূর্য আকাশ যা কিছু আছে, যত মাখলুক আছে, সব কিছুর ভিতরে শ্রেষ্ঠ আল্লাহ পাক মানুষের আকৃতি বানিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের আকৃতি সবচাইতে বড় শ্রেষ্ঠ বানিয়েছেন। এমনকি পূর্ণিমার চাঁদের চাইতো আল্লাহ রাব্বুল আলামিনের মানুষের আকৃতি আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ বানিয়েছেন। এর প্রমাণ হল ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির জামানায় এক বাদশা তার স্ত্রীকে বড় মহব্বত করত, বড় ভালোবাসত। ওই বাদশা একদিন পূর্ণিমার চাঁদের রাতে তার স্ত্রীকে নিয়ে গল্প করতেছিলেন। এমন সময় ওই বাদশা কৌতূহল বশত তার স্ত্রীকে বলেছিলেন, তুমি যদি পূর্ণিমার চাইতেও বেশি শ্রেষ্ঠ না হও তাহলে তুমি আজকে রাত্রে তালাক হয়ে যাবে। ওই বাদশা তার স্ত্রীকে বলেছিলে, তুমি যদি পূর্ণিমার চাঁদের চাইতেও বেশি সুন্দর না হও তাহলে তুমি তালাক। ওই বাদশার স্ত্রী এই কথা শুনে সেখান থেকে মুখের উপরে কাপড় টেনে তিনি চলে আসলেন। কারণ তিনি যদি ওই পূর্ণিমার চাঁদের চাইতে বেশি সুন্দর না হন তাহলে তিনি তালাক হয়ে যাবেন। এই কথা যখন বললেন, রাজদরবারের যত মুফতি সাহেব আছে সকলকে ডাকলেন, কিভাবে এর সমাধান দেওয়া যায়। কারণ তিনি যদি পূর্ণিমার চাইতে শ্রেষ্ঠ না হন তাহলে তালাক হয়ে যাবেন। এই জন্য তিনি রাজদরবারের সকল মুফতিদেরকে ডাকলেন। সকল মুফতি ফতোয়া দিল, মানুষ তো জীবনে পূর্ণিমার চাঁদের চাইতে বেশি সুন্দর হতে পারে না। সকল মুফতি সাহেব ফতোয়া দিলেন, আপনি তালাক হয়ে গেছেন। তিনি কাঁদতেছেন, তিনি এখন কি করবেন? কারণ তিনি তো পূর্ণিমার চাঁদের চাইতে বেশি সুন্দর নয়, এই জন্য তিনি তালাক হয়ে যাবেন। সকল মুফতি সাহেবরা এই ফতোয়া দিল। কিন্তু ঘটনা করে ইমামে আবু হানিফা যখন ফতোয়াটা জানতে পারলেন, ইমামে আবু হানিফা বললেন, না, তুমি তালাক হও নাই, বরং তুমি তালাক হও নাই। যখন এই কথা শুনলেন, সকল মুফতি সাহেবরা তালাকের ফতোয়া দিয়েছেন, কিন্তু ইমামে আবু হানিফা বললেন তালাক হয় নাই। কিভাবে তালাক হয় না ফতোয়া জানার জন্য ইমামে আবু হানিফা বললেন, আমি জুমার দিন নামাজ শেষে আমি এর ফতোয়া দিব। শর্ত হলো রাজদরবারের সকল মুফতি সাহেব, রাজদরবারের যিনি বাদশা তিনি সহ সকলে আমার